হ্যালো এভরিওয়ান, আজকে আমাদের জয়পুর ট্যুর থেকে তোমাদের সাথে লোকাল সাইট সিনের ভিডিওটা শেয়ার করব। তো তোমরা যারা ডে ওয়ানের ভিডিও দেখোনি তোমরা দেখে নিতে পারো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর আজকে আমাদের ডলফিন ট্রাভেলসের সাথে ফার্স্ট ডে ছিল, তো আজকে আমরা টোটাল 4টা সাইট সিন কভার করব। জন্তর মন্তর, সিটি প্যালেস, আমের ফোর্ট অ্যান্ড জলমহল। তো তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর ভিডিওটা কিন্তু লাস্ট অবধি দেখতে হবে, কারণ আজকের দিনের সব সুন্দর সুন্দর ছবিগুলো কিন্তু আমি একদম ভিডিওর লাস্টে অ্যাটাচ করে দেবো। তো এই যে দেখো, কথা বলতে বলতে আমরা আসলে হাওয়া মহলের সামনে দিয়ে যাচ্ছিলাম, এই জন্য আমরা ভাবি যে হাওয়া মহলের সামনে সকালে কিছু সুন্দর ছবি তোলা যাক। তোমরা যারা আসবে এখানে সকালের দিকে তোমরা কিন্তু একদম স্কিপ করবে না, কারণ ভীষণ ভালো ছবি কিন্তু এখানে আসে। আর এই যে কথা বলতে বলতে আমি চলেও এসেছি যন্তর মন্তর। যন্তর মন্তর সম্পর্কে প্রথমে বলি, এখানে যন্তর মানে হলো ইনস্ট্রুমেন্ট আর মন্তর মানে হলো ক্যালকুলেশন। সো যন্তর মন্তর মিনস ক্যালকুলেশন ইনস্ট্রুমেন্ট। আর তোমরা হয়তো অনেকেই জানবে যে ইন্ডিয়াতে টোটাল 5টা যন্তর মন্তর আছে: দিল্লি, বারাণসী, উজ্জৈন, মথুরা অ্যান্ড জয়পুর। But this Jantar Mantar is a collection of 19 astronomical instruments, and this Jantar Mantar also comes in the UNESCO World Heritage Site. So তোমরা বুঝতেই পারছো যে এটা কতটা একটা সুন্দর যন্তর মন্তর। আর তোমাদের আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে এটা একটা কিন্তু আউটডোর অবজারভেটরি। তোমরা যারা অন্য যন্তর মন্তরগুলো দেখেছো তোমরা কিন্তু জানো যে ওগুলো কোনোটাই আউটডোর নয়। আর এটা যেহেতু একটা আউটডোর অবজারভেটরি, সো এটা কিন্তু অনেক সুন্দর করে গোছানো, তোমাদের দেখতে অনেক বেশি ভালো লাগবে একটা ওপেন প্লেসে। বাকিগুলো সবই ক্লোজ বিল্ডিং আর রুমের ভেতর, তোমরা সেটা হয়তো জানবেই। এছাড়া এটার আর একটা স্পেশালিটি আছে, সেটা হলো এটা কিন্তু একটা স্টোন অবজারভেটরি। বাকিগুলো যেমন মেটালের হয়, আর মেটাল হলে কি হয় তোমরা তো জানোই যে সিজনের সাথে সাথে মেটাল শিঙ্ক করে বা স্প্যান করে, যার কারণে কোনো ক্লাইমেট চেঞ্জের সাথে কিন্তু সেগুলো অ্যাকুরেট হয় না। বাট এখানে কিন্তু তোমরা একদম অ্যাকুরেট যে ক্যালকুলেশন সেটাই পাবে। আর এটার সাহায্যে তোমরা খুব সহজে ওয়েদার, লোকাল টাইম, প্ল্যানেট, গ্রহ নক্ষত্র যাই বলো সব কিছু কিন্তু এখানে বের করা যায়। আর এছাড়া ওয়ার্ল্ডের লার্জেস্ট সান ক্লকও কিন্তু এখানে আছে। এটা টাইম ক্যালকুলেট করে আপ টু অ্যান অ্যাকুরেসি লেভেল অফ 2 সেকেন্ড। এরকম অনেক ইন্টারেস্টিং ইনস্ট্রুমেন্ট কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। তো তোমরা যারা অ্যাস্ট্রোনমির স্টুডেন্ট বা সায়েন্সের স্টুডেন্ট বা যদি নাও হয়ে থাকো, আমি কিন্তু তোমাদের বলবো যে এটা একটা মাস্ট ভিজিট প্লেস, কারণ এটা একমাত্র অবজারভেটরি ওয়্যার ইউ ক্যান ডু প্র্যাকটিক্যাল ক্যালকুলেশন অ্যাকর্ডিং টু দ্য সান, যেটা এখনও ওয়ার্কিং কন্ডিশনে আছে আর এক্স্যাক্ট রেজাল্টও শো করছে। সো তোমরা যারা এখানে যাবে আমি তোমাদের বলবো তোমরা অবশ্যই যন্তর মন্তর কিন্তু দেখে আসবে। অনেকে ভাবে যে সায়েন্সের বুঝতে পারবো না, সো যন্তর মন্তর সাইট সিন থেকে স্কিপ করে, বাট একদম না, এটা দেখবে ভীষণ ভালো লাগবে। এছাড়া তোমাদের একটা জিনিস বলি, তোমাদের কিন্তু অবশ্যই এখানে গাইড নিতে হবে, কারণ গাইড এত ভালো করে বোঝাচ্ছিল, গাইড ছাড়া কিন্তু তোমরা একা একা ওভাবে কিছুই তেমন বুঝতে পারবে না। সো আর আমাদের যেহেতু আমরা ডলফিন ট্রাভেলসের সাথে গিয়েছিলাম, তো আমাদের গাইড তো ওনারাই হায়ার করে দিয়েছিলেন, বাট আমাদের অবশ্যই এক্সট্রা পে করতে হয়েছে। এছাড়া এখানে একটা অডিও ভিজুয়াল হল আছে, যেখানে কিন্তু তোমরা যন্তর মন্তর সম্পর্কে ডিটেল ইনফরমেশন ফ্রি অফ কস্ট পেয়ে যাবে। আর একটা জিনিস তোমরা ট্রাই করবে যে এখানে আফটারনুনে ভিজিট করার, কারণ সান তখন ভার্টিক্যালি আমাদের ওপরে থাকে, তো এই কারণে ইনস্ট্রুমেন্ট ইন্টারপ্রিটেশন বেটার বুঝতে পারবে। তো এই ছিল যন্তর মন্তর। আর এখানে তাছাড়া তোমরা পুতুল নাচ দেখতে পারবে, বাট আমরা যেহেতু জয়সলমেরে দেখব এই কারণে আমরা এখানে কিন্তু আর পুতুল নাচ দেখিনি। এরপর তোমরা যারা যন্তর মন্তর গিয়েছো তোমরা জানবে যে এক্স্যাক্ট সামনেই কিন্তু সিটি প্যালেস, যন্তর মন্তর থেকে বের হয়ে কিন্তু তোমরা সিটি প্যালেসে চলে যেতে পারবে। তো এই যে দেখো আমরা সবাই এখন সিটি প্যালেসে ঢুকবো। তো সিটি প্যালেস সম্পর্কে প্রথমে বলে দিই, এটার কিন্তু এন্ট্রি ফি 200 রুপি। আর এটা মহারাজা সোয়াই চাঁদ সিং উনি বানিয়েছেন 1727-এ। এটা আসলে একটা বিউটিফুল ফিউশন আর্কিটেকচারের, মুঘল আর রাজপুতের। তোমরা যারা যাবে তোমরা যাওয়ার পরে ফিল করতে পারবে যে এত সুন্দর, আর এখানে এত ভালো ফটোগ্রাফি করা যায়। আর এই গাড়িটার সামনে তো আমি ছবি তুলেছি,
ভীষণ ভালো ভালো ছবি কিন্তু তোমরা এখানে তুলতে পারবে। আর এখানে যে রয়্যাল ফ্যামিলি ওনারা কিন্তু এখনও এটা যে প্রাইভেট সেকশন যেখানে সেখানে কিন্তু থাকে। এটা টোটাল 4টা আর কি পার্টে ভাগ করা আছে এই সিটি প্যালেসটা। ফার্স্টে যে আমরা ঢুকছি এটাকে মুবারক মহল বলা হয়। এছাড়া এটার আরেকটা নাম আছে প্যালেস অফ রিসেপশন। তো এটা এখন আসলে মিউজিয়ামে কনভার্ট করা হয়েছে, যেখানে তোমরা রয়্যাল কাস্টিউম, তারপর পশমিনা শোয়াল যেগুলো, তারপর বেনারসি সিল্ক শাড়ি, মহারাজার ইউজ করা ড্রেস, এগুলো কিন্তু এখানে রাখা আছে। এছাড়াও 15th সেঞ্চুরির যে উইপনগুলো ইউজ হতো সেগুলো কিন্তু তোমরা ভেতরে ডিসপ্লেতে পেয়ে যাবে। তো এই তো এটা ছিল ফার্স্টেরটা মুবারক মহল। তো এটা থেকে বের হয়ে আরও যে দুটো পার্ট আছে সেই দুটো পার্টে তোমরা যদি যাও, একটা নাম হলো দিওয়ানে আম আর একটা হলো হ্যাঁ দিওয়ানে আম, আর একটা ছিল দিওয়ানে খাস। তো দিওয়ানে আম যেটা, সেখানে উনি নর্মাল যে আর কি জনগণ যারা আর কি তাদের সাথে কথা বলতেন রাজা। আর দিওয়ানে খাস যেটা, সেটা হলো যে ওনার যারা শাহী দরবারে যারা আর কি ছিলেন, ওনার যারা স্পেশাল, তাদেরকে নিয়ে উনি ওখানে সভা করতেন। আর এছাড়াও এর ভেতরে দুটো সিলভার গঙ্গা জল রাখার যে আর কি হয় ওটা আছে, গঙ্গা জলই যেটাকে বলে। আর সেটার ক্যাপাসিটি কিন্তু 4000 লিটার, যেটা গ্রিনিস বুক অফ ওয়ার্ল্ডে কিন্তু একটা রেকর্ড। মহারাজা সোয়াই মাধব সিং যখন আর কি ইংল্যান্ডে ঘুরতে গিয়েছিলেন, তো উনি যাওয়ার সময় এটাতে করে হোলি ওয়াটার নিয়ে গিয়েছিলেন, কারণ উনি আসলে গঙ্গা জল ছাড়াও অন্য কোনো কিছু কিন্তু খেতেন না। তো আমার তো ভীষণ ভালো লেগেছে সিটি প্যালেস। তো এখানে মোটামুটি ঘুরতে তোমাদের 2 ঘন্টা তো লাগবেই, তো তোমরা সেভাবে সময় নিয়ে যাবে। একদিন আসলে আমরা সারাক্ষণই ঘুরেছি, বাট 4টা প্লেসের বেশি কিন্তু আমরা কভার করতে পারিনি। এরপরে আমরা আসলে চলে যাই একটু রাজস্থানে যে আর কি ব্লক প্রিন্ট হয় সেগুলো কিভাবে তৈরি হচ্ছে সেগুলো দেখার জন্য। তো আমি কিন্তু অলরেডি মেকিং ভিডিও আমার শর্টসে দিয়েছি, তো তোমরা যারা দেখোনি এখনও তোমরা দেখে নিতে পারো, তোমাদের কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগবে। এরপর এছাড়াও ওদের যে ট্রেডিশনাল যে আরও যেগুলো জিনিস থাকে সেগুলোও কিন্তু আমরা এরপরে দেখেছিলাম, বাট ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, এর জন্য আর কি সব কিছু এগুলোর ভেতর আমি দেইনি ব্লগটার ভেতর। তো তোমরা দেখো যে ব্লগ কি করে করে। তো যারা আর কি এক্সপার্ট, এই একটা যে উনি ব্লগ করছেন ফার্স্টে কালার, এটার ভেতর নাকি ওনারা 7টা কালার পর্যন্ত ইউজ করতে পারেন। আর এটা ছিল একটা অথেন্টিক প্লেস, এখান থেকে তোমরা চাইলে ওদের যে রাজাই হয় সেগুলো কিনতে পারবে। সব প্রাইসে মোটামুটি রাজাই কিন্তু এখানে অ্যাভেলেবল ছিল। তো এই যে দেখো কালার কিভাবে পার্মানেন্ট করা হয়, এখানে হার্বাল পাউডার ইউজ করা হচ্ছে। তো তোমাদের যাদের আসলে এরকম কাপড়ের বিজনেস আছে তারা হয়তো কিছুটা রিলেট করতে পারবে, বাট আমি তো একদম জানতাম না। সো আমার কিন্তু এগুলো ভীষণ ভালো লেগেছে। আর ওনার অরিজিনাল ভয়েসটা কিন্তু শর্টসে দেওয়া আছে, চাইলে তোমরা দেখে নিতে পারো। আর এই যে তারপরে সব আঙ্কেল আন্টিরা রাজাই কিনবে, সো আমরা একটু রাজাই দেখতে গিয়েছিলাম। তো এখানে আর তেমন কোনো ভিডিও নেওয়া হয়নি, আমরা রুমে চলে এসেছিলাম। তারপর এসে লাঞ্চ করেছি, লাঞ্চ করার পর আমরা আবার বেরিয়ে পড়েছি, কারণ এখন আমরা যাচ্ছি হলো আমের ফোর্ট। তো তোমরা অনেকেই জানবে যে আমের ফোর্ট ছাড়াও আরও অনেকগুলো ফোর্ট আছে জয়পুরে, বাট আমরা আমের ফোর্টটা কভার করেছিলাম কারণ আমাদের প্রথম থেকে ইচ্ছা ছিল আর আমাদের প্যাকেজেও ছিল এটা। সো আমের ফোর্ট সম্পর্কে একটু বলি। এটা জয়পুর থেকে 11 কিলোমিটার মোটামুটি দূরে, আর এটা এন্ট্রি ফি কিন্তু 100 রুপিস। তো তোমরা যেখানে গাড়ি থেকে নামবে, নামার পরে তোমাদের মোটামুটি 10 মিনিটের মতো তোমাদের ট্রেকিং করে ওপরে উঠতে হবে। আর এটা টাইমিং ছিল হলো 9:30 থেকে 5 PM। আমের ফোর্টটা আসলে সব থেকে ঐতিহাসিক বলতে পারো, তোমরা তো জানবে। আসলে আমার ইন্ডিয়ান হিস্ট্রি সম্পর্কে অতটা আইডিয়া নেই, বাট তারপরও আমি যতটা ঘুরেছি আমার ভীষণ ভালো লেগেছে। আমি তো ফার্স্ট টাইম এগুলো জানছিলাম, কারণ আমার তো ইন্ডিয়ান হিস্ট্রি সম্পর্কে কোনো আইডিয়া নেই। সো ভীষণ ভালো লেগেছে। এটা রাজা মানসিং এটা বানিয়েছিলেন 1592-তে। তো এত সুন্দর এই যে ওয়ালগুলো, এগুলো কিন্তু রেড স্যান্ডস্টোন আর মার্বেল দিয়ে তৈরি করা হয়েছিল। এই ফোর্টটার টোটাল 4টা কোর্টইয়ার্ডে ভাগ করা। সো ফার্স্ট যেটা, সেটাকে বলে হলো সুরজ পোল।
তো সুরজপোল দিয়ে ঢোকার আগেই তোমরা এই যে এরকম অনেক এখানে দেখবে যে রাজস্থানি যে ফোক মিউজিক হয় ওনারা কিন্তু অনেক সুন্দর এখানে প্লে করে। আর এটা এমন একটা প্লেস যেটা ঘুরে দেখতে মোটামুটি 4 ঘন্টা হলে ভালো হয় পুরোটা ঘুরে দেখতে, বাট আমরা অতটা টাইম থাকতে পারিনি, আমরা 2 আওয়ার্সের মতো থেকেছিলাম। তো এই যে সুরজপোল দিয়ে আমি এখন ঢুকলাম ভেতরে। ঢোকার পরে ফার্স্টেই তোমরা পাবে হলো জালিব চক। হ্যাঁ, এখানে এটা একটা আসলে ওপেন প্লেস যেখানে ওই তখনকার দিনে যে সৈনিক যারা ছিলেন ওনারা এখানে প্যারেড করতেন। আর এখানে এখন তো আর প্যারেড হয় না, সো এখানে যে তোমরা দেখতে পারবে এখানে ওরা এই কেনাকাটার জিনিস সব, তোমরা চাইলে এখান থেকে কিছু শপিং করতে পারো। আর একটা টিপস দেই তোমাদের, তোমরা যত ফোর্ট আছে ফোর্টের ভেতর থেকে যদি শপিং করো দেখবে একটু প্রাইস কম থাকে। আমি জানি না কেন, বাট এটা আমার ফিল হয়েছে, সো তোমরা কিন্তু করতে পারো। আর এটা তো দূরে থাক, মানে জয়সলমেরে গেলে তো অবশ্যই করবে সোনার কেল্লার ভেতর থেকে, কারণ ওখানে প্রাইস কিন্তু অনেক কম। এরপর আমরা এই যে সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠে আসি, তো সেকেন্ড কোয়ার্টার যেটা ওটাতে হলো দিওয়ানে আম। তো দিওয়ানে আমে ওই ঠিক সিটি প্যালেসের মতোই সিস্টেম, কমন মানুষদের সাথে উনি মিটিং করতেন। আর এই পাশে যেটা দেখতে পাচ্ছ দিওয়ানে খাস, তো এখানে উনি কিন্তু ওনার যে প্রাইভেট মিনিস্টার যারা ছিলেন তাদের সাথে কিন্তু উনি এখানে সভা করতেন। আর এই যে দেখছো এটা কিন্তু শীষ মহল। তো শীষ মহল আসলে এমনিতে দেখে এটা সৌন্দর্য বোঝা যায় না, বাট যদি লাইটিংয়ের ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারতাম তাহলে তোমরা বুঝতে পারতে লাইট জ্বালালে কিন্তু শীষ মহল ভয়ঙ্কর সুন্দর এক কথায় দেখতে লাগে। আর শীষ মহল তো বুঝতেই পারছো পুরোটাই কাঁচ দিয়ে তৈরি। তো এখানে আমরা অনেকটা টাইম আসলে থাকতে ইচ্ছা করছিল, বাট টাইমিং আমাদের ওভাবে ছিল না। এরপর আমাদের আর একটা জায়গা যাওয়ার ছিল জলমহল। তো এরপর আমরা আসলে এই ফোর্থ যে প্লেস এটাকে বলে হয় ত্রিপোলিয়া গেট, এই ত্রিপোলিয়া গেট দিয়ে উঠে আমরা ফার্স্টে আসলে চলে যাই ওপরের দিকে ছাদে। তো ছাদের থেকেই পুরো ভিউটা জাস্ট দেখো, কারণ আমি ভাবছিলাম যে আগে যদি আমি ভেতরেরটা দেখাই তোমাদের সাথে হয়তো লাস্টে সন্ধ্যা হয়ে গেলে আর ওপর থেকে ভিউটা শেয়ার করতে পারবো না। তো ওটা দেখার পর আমি চলে আসি নিচে। আর নিচে এই যে প্লেসটা দেখতে পাচ্ছ এই ত্রিপোলিয়া গেট দিয়ে ঢুকে, এটাকে বলা হয় হলো জেনানা দেউরি। মানে এখানে ওই রাজার যে ওয়াইফ যারা ছিলেন, মানে রানীরা কিন্তু সবাই এখানে থাকতেন, এবং এক একটা রানীর এক একটা মহল এখানে। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো রাজা চাইলে যে কোনো রানীর কাছে কিন্তু যেতে পারবেন, বাট রানীরা কিন্তু একমাত্র রাজা ছাড়া অন্য কোথাও বের হওয়ার কোনো সুযোগ ছিল না, মানে এটা টোটালি ওয়ান ওয়ে করা ছিল। এই তো ঘুরে তারপর আমরা দেখছিলাম। আর এই যে দেখো কত বড় বড় ডিশে রান্না হতো তখন। আর এটার ভেতরে কিন্তু তোমরা সিসিটি পেয়ে যাবে, এটার ভেতরে তোমরা শপ আছে পেয়ে যাবে, এছাড়া এটিএম পেয়ে যাবে, ওয়াশরুম তো আছেই। তো এটা পুরোটা দেখতে তো কম করে হলেও তোমাদের 3 আওয়ার্স লাগবে, সো ওইভাবে তোমরা হাতে টাইম নিয়ে যাবে। আর আমি তোমাদের বলবো একদম মানে সন্ধ্যা না যেতে, একটু আগে যেতে, যাতে ভিউগুলো আরও বেশি সুন্দর পাও। তো তোমাদের কেমন লাগছে ভিডিও অবশ্যই কিন্তু কমেন্ট করবে। আর এই যে আজকের দিনের লাস্ট স্পট আমাদের জলমহল। তো জলমহল ফেরার সময় আমরা দেখেছিলাম জলমহল যেটা, সেটা হলো মানসাগর যে লেক, মানসাগর লেকের মধ্যে আর কি বানানো আছে, বাট এটা কিন্তু এখন এন্ট্রি রেস্ট্রিক্টেড, সো এটার কাছে যাওয়া যাবে না বা ভেতরে যাওয়া যাবে না। সো লেকের সাইড থেকেই, মানসাগর লেকের সাইড থেকেই আমরা জাস্ট এটা দেখছিলাম। ভীষণ সুন্দর আসলে, এটা আসলে ভিডিওতে বোঝানো সম্ভব না, বাট যারা দেখেছো তারা জানবে, আর যারা দেখোনি তারা অবশ্যই জয়পুর ঘুরে আসো, তোমাদের ভীষণ ভালো লাগবে। আর এই যে আমার ডে ট্যুর কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি, তো তোমরা আমাকে কমেন্ট করে জানাবে আমাকে কেমন লাগছে আর ব্লগ কেমন লাগছে। আর তোমরা ব্লগে যদি কোনো কিছু খারাপ লাগে সেটাও কমেন্ট করতে পারো, আমি চেষ্টা করব ইমপ্রুভ করার। আর খুব তাড়াতাড়ি তোমাদের সাথে ডে 3 ব্লগ চলে আসবে। তো জয়পুর থেকে আমরা কোথায় গিয়েছি নেক্সট গেস করো। আমরা টোটাল 8টা প্লেস কভার করেছিলাম জয়পুরে। তো সবাই ভালো থেকো, আজকের মতো এতটুকুই, চলে আসবো খুব তাড়াতাড়ি, বাই বাই।